আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত চমৎকার একটি বিজনেস আইডিয়া, যেটা হলো হার্ডওয়্যার বিজনেস। সেই বিজনেস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি একজন তরুণ উদ্যোক্তা, একেবারেই যে ইয়াং জেনারেশন, তো তার কাছে চলে আসছি যে উনি ব্যবসাটা কীভাবে শুরু করলেন এবং আপনারাও কীভাবে শুরু করতে পারেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নিত্য নিত্য বিজনেস আইডিয়া সম্পর্কে একেবারেই যারা অভিজ্ঞ এবং খুবই সফল, তাদের কাছে আমি চলে যাই এবং তাদের কাছে আমি শুনতে পারি যে উনি কীভাবে সফল হলেন। তো তারই সফল কথা, সেই গোপন টেকনিকগুলো শিখে আপনারাও যেন সফল হতে পারেন, সেই জন্য এই চ্যানেলটি করা। তো আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে নতুন নতুন এই আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি রাব্বানি ভাইয়ের কাছে। তো ওয়ালাইকুম সালাম। রাব্বানি ভাই, আপনি কেমন আছেন? জি, আছি, আল্লাহ রাখছে। ভাই, আপনি একজন তরুণ উদ্যোক্তা, তো যেটাকে আমি বলবো মানে একটা রেফারেন্স হিসেবে নতুন নতুন তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা আসলে দিক নির্দেশনা পায় না কী করবে, তো আপনাকে দেখে একটা 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 মানে আইডল হিসেবে তারা মেনে নিতে পারে এবং আপনাকে অনুসরণ করতে পারে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার যে এই হার্ডওয়্যার বিজনেস, এই খুব চমৎকার একটা বিজনেস। আপনার বিজনেসের পরিসর অনেক বড়, আল্লাহর রহমতে আরও বড় হোক, সেটা আমি চাই। তো এখন একটা নতুন তরুণ উদ্যোক্তা যারা নতুন এই ব্যবসায় আসতে চায়, তো তারা এই ব্যবসাটা কিভাবে তারা শুরু করতে পারে, আর আপনার শুরুটা কেমন ছিল সেটা যদি বলতেন। আগে কি আমারটা বলবো না নতুন উদ্যোক্তা তাদেরটা? আগে আপনারটা বলেন, আপনি কিভাবে শুরু করছেন? জি, আমার শুরুটা হচ্ছে 2008 সাল থেকে। হ্যাঁ জি। তো আমি ক্লাস 9 থেকে যে সময় পড়তাম সেই থেকে শুরু। তো নাইনের পর থেকে এসএসসি দোকানে বসিয়ে দেওয়া। তো বাজারের ভিতর, আমাদের পিরোজপুর বাজারের ভিতরে একটা দোকান আছে, নাম হচ্ছে আলামিন হার্ডওয়্যার। হ্যাঁ, তো ওখানে ওই আলামিন ভাইয়ের হাত ধরেই আর কি ব্যবসায় আসা। তো আমাকে নিয়ে গেছে দোকানে যে তুমি দোকানদারি করো, হ্যাঁ শিখো, তারপর বড় হলে একটা কিছু করতে পারবো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, বড় হলে শিখে, হ্যাঁ সবাই তো চাকরি বাকরি করে, বিজনেস তো আমাদের ইসলামের জন্য হালাল একটা। হ্যাঁ, তো ওই মাইন্ডে চলে গেছি। তো আস্তে 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 প্রায় দীর্ঘ 8 বছর, প্রায় 9 বছর, হ্যাঁ 9 বছর ওখানে জব করা হয়েছে। জব করার পরে আপনার পরে আর কি আমাদের দোকান আছে, আলামিন ভাইদেরই 2টা দোকান। তো ওখানে 8 বছরের পরে একটা পরিচিত হয়েছে এমন যে প্রথম পর্যায়ে যখন গেছি আমি আদৌ কিছু জানি না, একটা প্রোডাক্ট চিনি না, পড়তে পারি কিন্তু মাল চিনি না। হ্যাঁ, তা আগে ওই আমার শিখতে শিখতে প্রায় 2-3 বছর চলে গেছে। আচ্ছা, ছোট পর্যায়ে ওরকমের দেখা যায় যে একটু বয়স বেশি থাকলে দেখা যায় অনেকে মাথায় নিতে পারে। তো শিখতে শিখতে প্রায় 8-10 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি সব বলবো না, মোটামুটি সব জানা। হার্ডওয়্যারের কোনোটাই বাদ রাখি নাই। হ্যাঁ, না আগে শিখতে হবে হার্ডওয়্যারে। আমার থিমটা হচ্ছে হার্ডওয়্যারের আইটেম অনেক, তো প্রোডাক্টগুলি আগে চিনতে হবে। এবং এমন একটা পজিশনে মানে আমরা আসি যে দেখা যায় মানে আমরা তরুণ যারা আর কি, দেখা যায় আপনার অলরেডি খেলাধুলার ভিতরে থাকি, তারপর অনেক এডিক্টেড। হ্যাঁ, অনেকে আছে আপনার অল্পতেই ঝরে যায়, যেমন নেশার ভিতরে হারিয়ে যায়। হ্যাঁ, তো দেখা যায় আমার যেটা মানে থিম, যে যদি ঠিক মতন যদি একদম প্রাপ্তবয়স্ক হয়ে যদি আপনার আগে থেকে যদি কোনো কিছু শেখা যায়, হ্যাঁ তাহলে ওইটাই বেটার, পরে লাইফ সেটেল হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে কোনো কাজ ছোট না, আগে কাজটাকে বড় করে দেখতে হবে। হোক সে যেমন আপনার রাজমিস্ত্রি, সে কিন্তু আপনার একটা বিল্ডিং সুন্দরভাবে তৈরি করে। হ্যাঁ, তো সে কিন্তু প্রথম লেবার থেকে শুরু হয়েছে, ইট টানতে টানতে, বালু টানতে টানতে এক পর্যায়ে সে মিস্ত্রি হয়েছে। তো মিস্ত্রি তার সাথে মানে প্রথমে ওই যে মিস্ত্রির সাথে সে কাজ করত, পরে তার সাথে অনেকে কাজ করে। আগে হচ্ছে শিক্ষা। তো এমনই একটা মানে অনেকের দেখা যায় লেখাপড়া জানে না। হ্যাঁ, তো দেখা যায় অনেক আউট নলেজ আছে, সে আপনার লিখতেও পারে না। এরকম কিন্তু আছে, অনেকে লিখতে পারে না, কিন্তু আপনি দেখবেন মুখে মুখে অনেক সুন্দরভাবে হিসাব করবে, অনেক ব্যবসায়ী আছে। তারপরে আপনার দেখবেন যে বিল্ডিং যারা তৈরি করে, রাজমিস্ত্রি কম শিক্ষিত, তারপরও তারা যে মেজারমেন্ট মাপে অনেকের থেকেই মানে ভালো। এটা মানে হচ্ছে অভিজ্ঞতা। তা আমি প্রাধান্য দেব অভিজ্ঞতাকে। তো মানুষ দেখা যায় অনেকে মানে 20-22 বছরের
অনেকেই বাইরে যেতে চায়। হ্যাঁ, তো যেমন আমিও চাইছিলাম, ওই 8-9 বছর দোকানদারি করার পর বোর হয়ে গেছি যে একটু এখন অন্য জায়গায় একটু ঘুরে আসি। জি, আমি তো যতটুকু জানি ভাই আপনি অত্যন্ত ভালো একটা দেশ, উন্নত দেশ ইতালিতে যেতে যাচ্ছেন। হ্যাঁ, আমি ইটালিতে যাইতে চেয়েছিলাম। প্রথমে হয়েছিল সৌদি আরব, পরে সৌদি অবস্থা খারাপ দেখে ইটালি কনফার্ম হয়েছে। আচ্ছা, পরে আর কি ইটালি যাওয়া হয়নি, কারণ হচ্ছে যে আমি চিন্তা করলাম যে এই 8-10 বছর আমি একটা দোকানে জব করলাম, হ্যাঁ শিখলাম এত কষ্ট করে। জি জি, তো আমি এখান থেকে কিভাবে স্বাবলম্বী হতে পারি, এটাকে পুঁজি করে। হ্যাঁ হ্যাঁ, এইটাকেই পুঁজি করে যে সৎ নিষ্ঠার সাথে জীবন কিভাবে ধারণ করা যে যায়, এইটা থেকেও তো ব্যবসা করা যায়, এটা আমি এইটা থেকে ব্যবসা কিভাবে করা যায়। তো তো আমাদের মামা আছে, ছোট মামা, তার আমাদের ওই পাশে আর একটা দোকান আছে হার্ডওয়্যারের। জি, মামার সাথে লাস্ট যাওয়ার প্রায় 15-20 দিন আগে, বাইরে যাওয়ার আগে, তো এরকম কথা হলো যে মামা আমি তো বাইরে যাচ্ছি, দোয়া কর, মানে তার কাছে দোয়া নিতেই গেছি। জি জি, তা সে বললো যে তুমি বাইরে যাবা, এতদিন বৈশা কাজ কাম শিখছো, হ্যাঁ ভালোভাবে, তোমাকে অনেক পরিচিত আছে, তুমি দোকান দাও। তো মামার কথাই আর কি যাওয়া হয়নি বাইরে। পরে আস্তে আস্তে একটা দোকান নেওয়া হলো, এইটা আর কি আমার দোকান, দেখেন একটু, এই দোকান। হ্যাঁ, তো দোকান নেওয়ার পরে আপনাদের দোয়ায়, আপনাদের সবার দোয়ায় আজকে আমার প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেছে। দোকানের বয়স মেবি 3 মাস, বেশি না। তো 3 মাসে আমার যতটুকু ধারণা ছিল আমি মোটামুটি হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্ট সবগুলোই উঠাইছি, কোনোটাই বাদ রাখি নাই। লাস্ট ছিল কালার ব্যাংক, হ্যাঁ এটা হচ্ছে নেওয়ার লাকের, এটা উঠাচ্ছি, এটা কালকে ওপেন করা হয়েছে। হ্যাঁ জি, তো এটা ছিল মানে রঙের বিজনেস, তো বর্তমানে বাংলাদেশে এখন ভালোই রঙের বিজনেস, তো রঙের এই লাস্ট ছিল কালার ব্যাংক, সেটাও তৈরি মানে আনা হয়েছে, এই আর কি। তা আমার থিম হচ্ছে যে এই যে কম বয়সী, মানে আমরা নতুন উদ্যোক্তারা, ইয়াং জেনারেশন, হ্যাঁ বাইরে না গিয়ে আমরা দেশে বসে বিজনেস করতে পারি। তবে বিজনেসে একটু সময় দিতে হবে, একটু শিক্ষা যদি একটু নেওয়া যায় তাহলে ভালো হয়। বাইরে দেখা যায় 8-10 লাখ টাকা না খরচ করে দেশে ওই 5-6 লাখ টাকা কিংবা আপনার 1-1.5 লক্ষ টাকায় ভালো ভালো জব করা যায়, কিংবা নিজের প্রতিষ্ঠানই দেওয়া যায়, বাইরে আর কাজ করার প্রয়োজন হয় না। আল্লাহর রহমতে বিদেশে না গিয়ে সিদ্ধান্ত ঠিক ছিল, খুব ভালো আছেন সিদ্ধান্ত আমি সাকসেস, মানে বাইরে না যাওয়ার থেকে খুব হ্যাপি। আচ্ছা, এখন একটা বিষয় অল্প করে একটা কথা বলবেন ভাই রব্বানী ভাই, সেটা হলো নতুন যারা আসতে চায় তারা প্রথমে স্টার্টিং এ আপনি বললেন শিখতে হবে, কিন্তু আসলে ইনিশিয়াল কত টাকা লাগতে পারে যে অন্তত তার মাসে 40-50 হাজার টাকা আয় হতে হলে? দেখা যায় যদি ভালো পজিশন দোকান পায়, হ্যাঁ ভালো পজিশন দোকান থাকে, তাহলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে সে পারতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সে মানে মোটামুটি অল্প করে, মানে 1 থেকে 1.5 লাখ টাকার মাল। হ্যাঁ, আচ্ছা অল্প করে। আচ্ছা, অল্প করে তার মাসে কেমন আসতে পারে? মাসে ধরেন কি আপনার 20-40 এরকম চলে আসবে, মাত্র 1 থেকে 1.5 লাখ। হ্যাঁ 1 থেকে 1.5 লাখ। আচ্ছা আচ্ছা, বেশি খরচ করে। আর যদি সেরকমের সে ডেভেলপ হতে চায়, ওই 1 থেকে 1.5 লক্ষ টাকায় সে উঠে প্রথম পর্যায়ে, না এখন তো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। সবাই আপনার মতো ডেভেলপ হবে, কিন্তু সময় নিয়ে আপনি আসলে এইভাবে উঠেন না, আস্তে 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 উঠতে হবে, মানে একবারে সবাই তো উঠা যাবে না। দেখা যায় আমি তো একবারে অনেক ইনভেস্ট করে বসছি। আচ্ছা, তো দেখা যায় একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে, তো মানে আপনার সম্পূর্ণ পরিপূর্ণ প্রোডাক্ট লাগবে, তা না হলে পরে ওই কাস্টমারের মানে চিন্তা চেতনা ধারণা হবে যে ওই দোকানে মাল নাই। আচ্ছা, প্রথমে সে শুরু করে আস্তে আস্তে এরকম করতে করতে হবে, মালও বাড়বে আস্তে আস্তে। যদি হার্ডওয়্যার দোকান দেওয়ার যদি কেউর মানে চিন্তাধারা থাকে, তাহলে মোটামুটি 5-7 লাখ টাকা বাইরে যে টাকাটা ইনভেস্ট করবে, সেই টাকাটা যদি টোটাল দোকান রাইখা যদি ইনভেস্ট করে, ওই লোক অবশ্যই সাকসেস হবে, সততার এবং নিষ্ঠার সাথে যদি দোকানদার করে। আচ্ছা, তাহলে নতুন যারা আছে এর জন্য এই ব্যবসাটা খুবই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এটা খুবই লাভজনক ব্যবসা, এবং আপনার আমাদের ইসলামে আছে যে ব্যবসা করো, হ্যাঁ ব্যবসার সামনে কোনো নাই, যে আপনি দেখা যায় অনেকেই চাকরি করে, সরকারি চাকরি করে, ব্যবসায়ীদের চাকরি করে না, তারপর সারাদিন পরিশ্রম করার পর কিন্তু একটা প্রেরণা আছে যে এটা হচ্ছে যে তার নিজের প্রতিষ্ঠান, বাইরে কেউ কাছে মানে তার ভালো লাগলো দোকানদারি করলো, ভালো লাগলো না দোকান অফ রাখলো। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আপনার করতে হয়, যেমন সরকারি চাকরি একটা পেনশন আছে, কিন্তু বাট দোকানদারির চাকরিতে কোনো পেনশন নাই। হ্যাঁ,
রিটায়ারমেন্ট নাই, আপনার যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণই আপনি চালাই যেতে পারবেন। জি আচ্ছা। হ্যাঁ, আর ওইটা হচ্ছে সরকারি চাকরি, আপনার বয়স শেষ বাকজনিত কারণে আপনাকে রিটায়ার্ড এমনি দিয়ে দিবে। জি জি। হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে ফিউচার নিয়ে। আচ্ছা। তো আপনি এবং আপনার পরের প্রজন্ম কি করবে। জি জি। আমার স্টুডেন্ট এরকমই যে আমি কি করছি এবং আমার পরের প্রজন্ম কি করবে, আমার এইরকম চিন্তা চেতনা। তা আমি এরকম আসি, আমার ছেলে মেয়ে হবে, বিবাহ করি নাই, জি জি। তো এর থেকে কিভাবে ভালো যেতে পারে, এটাই সবসময় লাইফ স্টোরি এরকম করতে হবে। মানে আপনি খুবই অল্প বয়সে খুবই আপনি সুনাম অর্জন করছেন, ব্যবসায় খুব ভালো করছেন। তো একেবারে ছোট করে বলবেন যে নতুন যারা স্টার্ট করতেছে তারা আপনার মতো সফল তাড়াতাড়ি হতে হলে কি ট্রিক্সটা আপনি ইউজ করেন যে তারা ইউজ করবে যেটা? এটা আসলে আপনারা যেখানে যান না কেন, আপনার আগে ফেসগুলোটা অবশ্যই মানুষের মানে মনে রাখতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে। হ্যাঁ, মানুষের মেন একটা দোকানদারি বেসিক্যালি একটি যদি পরিপূর্ণ দোকানদারের মেন হচ্ছে ভাষা এবং আপনার সততা, তাহলেই আপনি সামনের দিকে আগাতে পারবেন। আচ্ছা, খুবই ধন্যবাদ রব্বানী ভাই, আপনি অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক কথা বললেন। আমার বিশ্বাস যে নতুন যারা আছে, তরুণ উদ্যোক্তা এবং যারা মানে কিছু করতে চায় নতুন, আপনার এই কথা শুনে অবশ্যই অনুপ্রাণিত হবে এবং তারা সাকসেসফুল হবে। আপনার ব্যবসা অনেক সমৃদ্ধি লাভ করুক, আপনার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম।